প্রত্যেকটা বাবা-মায়ের তার ছেলে-মেয়েকে এপিজে আব্দুল কালাম স্যারের এই শিক্ষাটা দেওয়া উচিত যে স্ট্রেংথ, রেসপেক্ট, স্ট্রেংথ। মানে শক্তিশালী মানুষকে শক্তিশালী মানুষ রেসপেক্ট করে। আর তুমি যদি শক্তিশালী না হও তাহলে শক্তিশালী মানুষেরা তোমাকে দয়া বা কৃপা করবে। আর নয়তো ঘৃণা করবে। কেউ তোমাকে রেসপেক্ট করবে না। একবার এপিজে আব্দুল কালাম স্যারকে এক রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে, "আপনি তো খুবই স্পিরিচুয়াল মানুষ। আপনি তাহলে এই যে পারমাণবিক বোমাটা তৈরি করে দিলেন আমাদের দেশের জন্য, যদি কোনো সময় এই বোমাটা ভারত অন্য কোনো দেশের ওপরে ফেলে তাহলে তো সেই দেশের প্রচুর মানুষজন মারা যাবে। তাহলে আপনার কি কোনো সময় খারাপ লাগছে না এটা বোমাটা বানিয়ে?" তখন উনি বলেছিলেন, "স্ট্রেংথ, রেসপেক্ট, স্ট্রেংথ।" মানে দেশের প্রসপারিটির জন্য, মানে উন্নতির জন্য সবার আগে দেশে শান্তি বজায় রাখতে হয়। সেই শান্তি বজায় রাখার জন্য সবার আগে শক্তিশালী হতে হবে। আমি ভিডিও ক্লিপটা দিলাম, আপনারা দেখে নিন। You are known to be a deeply spiritual person. Have you ever felt guilty or conflicted about developing nuclear weapons? I realize that for my country's development, peace is essential. Peace comes out of strength. Strength respect the strength. And that is how weaponized missiles were born. You need minimum strength to keep the nation peaceful. That's how I look at it. এই ভিডিওটাতে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে, যদি আমরা শক্তিশালী না হই তাহলে কিন্তু অন্য শক্তিশালী দেশরা আমাদেরকে কিন্তু যে কোনো উপায়ে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করবে। আপনারা দেখুন এখন যেটা হচ্ছে গোটা পৃথিবীতে, যেই সব যুদ্ধবাজ আমেরিকা, রাশিয়া বা ইসরায়েলের মতো দেশগুলো সেই সব দেশের ওপর যুদ্ধ করছে বা অশান্তি সৃষ্টি করছে, যেসব দেশগুলো পারমাণবিক শক্তিধর নয়। আমরা জানি এদিকে রাশিয়া ইউক্রেনের ওপর করছে, ওইদিকে আমেরিকা ভেনেজুয়েলার ওপর করলো, তারপরে ইরানের ওপর করছে। পুরো মিডল ইস্টটাকে প্রায় 30 বছর ধরে যেসব জায়গায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেগুলোর কারণে এগুলো কেউই পারমাণবিক শক্তিধর নয়। আমরা ভারতীয়রা বা ভারত দেশটা শুধুমাত্র সেফ আছে তার কারণ আমরা হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। এই লেসনটা আপনার ছেলে মেয়েদেরকে শেখান যে, যদি জীবনে শক্তিশালী না হও তাহলে সব সময় তোমাকে যারা শক্তিশালী মানুষ তারা পায়ের নিচের তলায় রাখবে। এর জন্যেই পড়াশোনা করতে হবে, এর জন্যেই নতুন জিনিসপত্র শিখতে হবে, শক্তিশালী হতে হবে। সে শারীরিক শক্তিশালী হতে হবে, অর্থনৈতিক শক্তিশালী হতে হবে, আর জ্ঞানেও শক্তিশালী হতে হবে। এগুলো কিভাবে সম্ভব? যে শারীরিক শক্তিশালী হওয়ার জন্য জিমে যেতে হবে, ছোটাদৌড়া করতে হবে, বডি বানাতে হবে, সেই শক্তিশালীটা হতে হবে। অর্থনৈতিক শক্তিশালী কি হবে? পড়াশোনা করে ভালো জায়গায় চাকরি করতে হবে, উন্নতি করতে হবে, তবেই সে অর্থনৈতিক শক্তিশালী হবে। এর সাথে সাথে জ্ঞানেরও বাড়াতে হবে, তার কারণ যদি জ্ঞান না বাড়ে তাহলে এই অর্থ আর এই শারীরিক শক্তি দিয়ে আপনি আবার সমাজকে শোষণই করবেন। জ্ঞানও থাকতে হবে। তার জন্য ছেলে মেয়েদেরকে এই লেসনটা শেখান যে স্ট্রেংথ, রেসপেক্ট, স্ট্রেংথ। তুমি যদি শক্তিশালী না হও তাহলে অন্য শক্তিশালী মানুষজন